আজকে আপনাদের সাথে মজার এক চিকেনের রেসিপি শেয়ার করব। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দারুণ স্বাদের এক চিকেনের রেসিপি। তো চলুন মেন ফর্মুলায় যাওয়া যাক। এখানে একটা ড্রাই রোস্ট মশলা করতে হবে। তার জন্য এলাচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ এটাকে শুকনো খোলায় একদম ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো আমি প্রথমে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। নিয়ে দেখুন এরকম একটা পাউডার বানিয়ে নিয়েছি। এটাকে এবার সাইডে রেখে দেব। দিয়ে তার মেন ফর্মুলা হলো এখানে রয়েছে আদা আর হচ্ছে যে ক্যাপসিকাম, স্লাইস করা আদা আর মোটা মোটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তো এখানে এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো বাটারটা দেখুন গলে গেলে এরপরে আমি এখানে পেঁয়াজগুলো যে ডুমো ডুমো করে কেটেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও এবার ভালোভাবে আমি নেড়ে একদম লাল লাল করে নেব। দেখুন কড়া থেকে তেল বেরিয়ে গেছে, মানে পেঁয়াজ থেকে তেল বেরিয়ে গেছে। তো চলুন এবার এর মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দিই, কারণ এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চিকেনগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম নুন। দিয়ে এটাকে এবার মিনিট 10 মানে সুন্দরভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে। তো এটা অনেকক্ষণ ধরেই প্রায় হচ্ছে। এরপরে আমি এর মধ্যে আদা রসুন যে পেস্টটা, আমি সেই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আর অলরেডি মাংস থেকে তেল বেরিয়ে গেছে। তো এবার আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আরও মিনিট 10 ভালোভাবে এটাকে নাড়তে হবে। আদা রসুনের যে বাটি ধোয়া জলটা সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, কারণ এবার অলরেডি অনেকটা জল বেরিয়ে যাবে। এরপরে একটা ব্যাটার বানাতে হবে। তো ব্যাটারটা এখানে একটু ঘন দুধ নিয়েছি আর কিছুটা কাজু। তো এটাকে একটা ব্যাটার বানিয়ে নিই। আর এরপরে এখানে দিয়ে দিলাম টক দই। তো টক দইটা দেওয়ার পরই মানে চিকেন থেকে প্লাস টক দইয়ের যে জল একটা, সেই জল থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। তো এটাকেও এবার ভালোভাবে মিনিট 10 আমাদের মিক্স করতে হবে। পুরোটা মিক্স করতে করতে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো এরপরে যে ড্রাই রোস্ট যে পাউডারটা আমি বানিয়েছিলাম সেই পাউডারটা এর মধ্যে মিক্স করে দিতে হবে। তো আমি 2 চামচ মতো পাউডার দিলাম আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন, যে যতটা ঝাল খায়। তো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আর মিক্স করতে করতে অলরেডি চিকেন থেকে আর মশলা থেকে একদম তেলটা ছেড়ে আসবে। এরপরে যে কাজু আর দুধের যে পেস্টটা বানিয়েছিলাম আমি সেই পেস্টটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সাইড থেকে পুরো তেল বেরিয়ে আসছে একদম। তো এটাকে আরও ভালোভাবে মিক্স করতে হবে। এরপরে যে কাসুরি মেথি, তো আমি কিছুটা কাসুরি মেথি আর সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ মানে মিনিট 2 মিক্স করে নিতে হবে। এটা হয়ে গেছে অলরেডি। তো আরও কিছুক্ষণ মিক্স করে নিই। এবার আরেকটা কড়াইতে তড়কা বানাতে হবে। আদা স্লাইস করেছিলাম যে ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা, এটাকে ভালোভাবে মানে ভালো না হালকা করে ভেজে এবার ওই চিকেনটার মধ্যে মিক্স করিয়ে দিতে হবে। দেখুন এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। সুন্দর দেখতেও লাগছে, খেতেও খুবই টেস্টি হবে। মানে আমি বলবো আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। তো তেল পুরো বেরিয়ে গেছে একদম। এরপরে উপর থেকে একদম লাস্ট ফিনিশিং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নেড়ে এটাকে নামিয়ে দেবো। এটা রাইস, পোলাও বা রুটি সবার সাথে এটা খুব ভালো লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। তো এখানে চিকেনটা রেডি হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তাহলে আজকের মতো টাটা। আর অবশ্যই এই চিকেন রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন।